ভিউয়ার্স, রাইট ফর্ম অফ ভার্বসের আজকের পর্বতে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আলোচনা করব ভাবছি। যদিও ভিডিওটি একটি বড় হবে, তারপরেও সুন্দরভাবে এবং ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কী আছে। কোনো বাক্যে যদি am to, is to, are to, was to, next were to, have to, has to, had to, am going to, next is going to, then are going to, was going to, were going to, next ইত্যাদি থাকে, তাহলে উক্ত বাক্যটিতে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ V1 হয়। তো চলুন দেখা যাক এক্সাম্পল হিসেবে কি কি আছে। নাম্বার 1, আই এম গোয়িং টু, ব্র্যাকেটে আছে ওপেন। তো আমরা জানি অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে ভার্ব যা থাকে তাই হয়। সুতরাং আই এম গোয়িং টু এর পরে ভার্ব আছে ওপেন, সুতরাং ওপেনই বসে যাবে, অর্থাৎ এই সেন্টেন্সটি হবে আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নেক্সট, দে আর টু প্লে, ব্র্যাকেটে আছে প্লে এবং ব্র্যাকেটের বাইরেও লাল দাগে আছে, দেখুন মার্কিং করা আছে, প্লে দি গেম, অর্থাৎ দে আর টু প্লে দ্য গেম। নেক্সট, হি হ্যাজ টু রাইট, ব্র্যাকেটে আছে রাইট এবং ব্র্যাকেটের বাইরেও আছে রাইট, লাল মার্ক করা, রেড মার্ক করা, হিজ নেম। সো I hope that you have understood by my new videos of right form of verbs. Actually, this is very important for the students of SSC and HSC level, not only SSC and HSC level, but it is very important for the examiners who want to get a job. Actually, any types of competitive exams, it is very much needed for the students and for the learners who are going to schools, colleges or universities. So guys, thank you very much for watching my video, and next time I shall try to make a special one for you. Until then, Allah Hafiz.